হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর লং ব্লগ আমি অলরেডি অনেক দিন আগেই আপলোড করে দিয়েছি, তারপরেও ভাবলাম যে চলো তোমাদের সাথে মিনি ব্লগেও আমি শেয়ার করি। আর ওটা যেহেতু আমি সান্তালিতে আপলোড করেছি, তার জন্য এটা আমি বাংলাতে করছি। আর এইবার হচ্ছে বাবা অনেক কিছুই লাগিয়েছে, টমেটো, বেগুন, পেঁয়াজকলি, আলু, বেগুন, লঙ্কা, শাক, কুমড়ো, অনেক কিছুই লাগিয়েছে। তো ওগুলো দেখতেই আমি চলে গেছিলাম, আর গিয়ে দেখি যে এত বড় বড় বাঁধাকপি হচ্ছে। তো দেখে তো খুব ভালো লাগছিল, সাথে রোদটাও ভালোই লাগছিল। এই যে আমরা যেহেতু দুপুর টাইমটায় গেছিলাম, তার জন্য রোদটা একটু বেশিই লাগছিল। আর গাইস, এখানে হচ্ছে আলু ফুল, যেটা আমি আগে দেখিনি, এই যে দেখছি আর আমার তো ভীষণই ভালো লাগছে। এই যে হাতে গোনা কয়েকটা ফুল হয়েছে, তো ওগুলোই আমি দেখতে পেলাম। তারপর এখন আমি চলে যাচ্ছি গম ক্ষেত দেখার জন্য। আর গম ক্ষেত এর আগে আমি কোনোদিনও দেখিনি কেমন দেখতে হয়। তো এই যে চোখের সামনে দেখছি, আর চারিদিকটা সবুজে সবুজময়, আর দেখে তো পুরো চোখ জুড়িয়ে যাচ্ছে। আর এই যে এত বড় গাছ, এটা হচ্ছে গাইস মূলো গাছ। তোমরা কি এত বড় মূলো গাছ দেখেছো? আমি তো দেখিনি। আর এখানে হচ্ছে এত বড় বড় মূলো গাছ দেখে আমি এখানে মূলো সংগ্রহ করতে লাগিয়ে দিয়েছি। আর এই যে এত বড় বড় মূলো, আর এই মূলোগুলো হচ্ছে বুড়ো হয়ে গেছে। তো বাবাকে বলছিলাম যে কেন তুমি আগে তুলে নিয়ে যাওনি। আর এই মূলোগুলো যেহেতু বুড়ো হয়ে গেছে, তার জন্য খাওয়ার যোগ্য ছিল না। তো এগুলো ফেলে রাখতে আমার খুব মায়া লাগছিল, কিন্তু করার কিছু ছিল না। তারপর বাবা আর আমি এখানে শাক তুলে এখন হচ্ছে বাড়ি ফিরছি। বাই।